আমের বাজারের খবর জানতে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন রাশেদুজ্জামান। রাশেদ, মেহেরপুরে এবার আমের ফলন কেমন হয়েছে? এরই মধ্যে বাজারজাতকরণ শুরু হয়েছে, সরবরাহ কেমন? রাব্বি, মধু মাসের মধু ফল যেটি বলা হয় সেটি আম আর লিচু, এবং আম উৎপাদনের অন্যতম জেলা হিসাবে যদি বলি সেটি হচ্ছে মেহেরপুর। কারণ উত্তরবঙ্গের পরেই কিন্তু মেহেরপুরের আমের যে হিমসাগর আমের সেই সুখ্যাতি রয়েছে। আর আপনি যেটি বাজারজাতের কথা বলছিলেন যে এই মাসের 15 তারিখ থেকে গুটি এবং বোম্বাই জাতের যে আমটি রয়েছে সেই আম সংগ্রহের মাধ্যমে কিন্তু আম সংগ্রহ শুরু হয়েছে। তো হিমসাগর আম যেটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং যে আমটি বিদেশে রপ্তানি করা হয় সেই আমটি কিন্তু পেতে হলে এখনো 23 তারিখ পর্যন্ত ভোক্তাদের অপেক্ষা করতে হবে। তারপরেও কিন্তু এবারে একটু বৈরী আবহাওয়া চলছে। বৈরী আবহাওয়ার কারণে বেঁধে দেওয়া যে সরকারের বেঁধে দেওয়া যে দিনক্ষণ ছিল হিমসাগর, তার আগেই কিন্তু বাগানে আম পাকতে শুরু করছে, অর্থাৎ আম পেকে গাছের নিচে পড়তে শুরু করেছে। যেটি কৃষকরা বলছেন যদি সরকার বেঁধে দেওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করে তাহলে তারা বড় ধরনের লোকসানের মুখে পড়তে পারেন। আমি যে আমটি দেখাচ্ছি এটি সেটি হিমসাগর আম। যে হিমসাগর আমটি কিন্তু ইতিমধ্যে বাজারে আসার নিষেধ থাকলেও কিন্তু গাছে পাকতে শুরু করেছে। তবে কৃষি বিশেষজ্ঞ যারা রয়েছে তারা বলছেন যে এই বছরে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু মুকুল একটু আগে এসেছে, এবং যে তাপমাত্রায় এই সময়ে বিশেষ করে 42, 41, 40, 39, 38-এর মধ্যে যে তাপমাত্রা, তার প্রভাব কিন্তু এই আম ফসলে পড়েছে, এবং যার কারণেই সেই আমগুলো আগে পাকতে শুরু করেছে। তবে আমরা এই কৃষি বিভাগ কর্মকর্তার কাছে প্রশ্ন ছিল যে যেহেতু 22 তারিখ থেকে হিমসাগর আম সংগ্রহ করার কথা রয়েছে, তাহলে এই আমের কি হবে? উনি বলেছেন যে গাছে আম পাকা শুরু হবে, সেই বাগানের আম সংগ্রহ করে উপজেলা প্রশাসন অথবা জেলা প্রশাসকের কাছে নিয়ে যাওয়ার পরে জেলা প্রশাসনের একটি টিম সেই বাগান পরিদর্শন করবে, তারপরে ছাড়পত্র দেবে, সেই ছাড়পত্রের মাধ্যমে আম ভাঙতে পারবে। কিন্তু বাগান চাষিদের মধ্যে একটা শঙ্কা বিরাজ করছে যে যদি এই হিমসাগর আম বাজারে নিয়ে যাওয়ার সময় যদি আইনি জটিলতার মধ্যে পড়ে, যদি কোনো ভ্রাম্যমাণ আদালত সেই আম ধ্বংস করার চেষ্টা করে, তাহলে কিন্তু তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তাই এই হিমসাগর আমটি আরও আগে সংগ্রহের জন্য তারা জোর দাবি জানিয়েছেন। রাব্বি। রাশেদ, আপনাকে ধন্যবাদ। মেহেরপুর থেকে আমবাজারের খবর জানাচ্ছিলেন রাশেদুজ্জামান। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।